নমস্কার, এই মুহূর্তে সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আগরতলা টাউন হলে নাম পরিবর্তনে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করল শরিক তীব্রামথা। একই সাথে অবৈধ বাংলাদেশি ইস্যুতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকিও দিল মথা। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল ইতিহাস মোছার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। আগরতলা টাউন হলে নাম পরিবর্তনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ঘোষণা তীব্র বিরোধিতা করে এমনটাই বললেন সরকারের শরিক তীব্রামথার নেতৃত্ব তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার অবৈধ অনুপ্রবেশের বিষয়ে আয়োজিত একটি অরাজনৈতিক র্যালিতে রাজ্যের অন্যত্রে একটি বিশাল হল করে তাঁর নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দিলেন মথা নেতৃত্ব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম শতবার্ষিকী, আমি বিরোধিতা করব না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দীর্ঘদিনের আমাদের রাজআমল থেকে সেই জমি যেটা ছিল লাল মহল ছিল, রাজআমলে এটা ট্রেজারি ছিল, সেটা বামফ্রন্ট আমলে সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে। আমরা বিরোধিতা করিনি, টাউন হল থাকুক, আমরা বিরোধী। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় টাউন হল করুন, আরেকটা বড় টাউন হল করুন, আর এই টাউন হলকে টাউন হলে রেখে দিন। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মোছার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে। সেই কংগ্রেসে আমলে অবৈধ বাংলাদেশি বিতরণ নিয়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশিকা না মানলে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলে হুমকি দিলেন মথা নেতৃত্ব। কেন্দ্র সরকারকে বলতে চাই, রাজ্য সরকারকেও বলতে চাই, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা বাইর করা হয়েছে সেই নির্দেশনা অনুসারে ভারতবর্ষের সেই গুজরাটে, মহারাষ্ট্রে, দিল্লিতে, হরিয়ানায়, তামিলনাড়ু, আসাম, অরুণাচল প্রদেশে যে নির্দেশিকাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, ত্রিপুরাতেও তাই যেন আর বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হোক। নতুবা আগামী দিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন, যত কঠোর আন্দোলন করার প্রয়োজন, সেই আন্দোলন আমরা করব। এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরার সব মঞ্চের জনগণের সামনে বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না। আমি রঞ্জিত দেববর্মা বলছি। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভার মাধ্যমে সূচনা হয় এই অরাজনৈতিক র্যালির। পরবর্তী সময়ে এই র্যালি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইউনিট প্রতি 77 পয়সা মাশুল বৃদ্ধিতে নাজেহাল ভোক্তা সাধারণ। অনেকটা চুপিসারেই বেড়ে গেল বিদ্যুতের মাশুল। ইউনিট প্রতি 77 পয়সা বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কারণে নাভিশ্বাস উঠেছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে। বিদ্যুতের বর্ধিত মাশুল কার্যকর হয়েছে এপ্রিল মাস থেকে, আর বর্ধিত বিল আদায় শুরু হয়েছে জুন মাসের বিলের সঙ্গে জুলাই মাসে। আগস্ট মাস পর্যন্ত আদায় করা হবে 2 মাস করে বর্ধিত বিল। গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে প্রতি ইউনিট পিছু 1 লাফে 77 পয়সা করে বিদ্যুৎ ব্যবহারের জন্য বাড়তি অর্থ ভোক্তাদের যোগাতে হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে বিদ্যুৎ নিগম। আচমকা প্রতি ইউনিট পিছু 77 পয়সা করে বিদ্যুৎ বিল বাড়ানোর আগে বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের তরফে ভোক্তাদের কোনো অংশের বক্তব্য জানার নেওয়া হয়নি উদ্যোগ। গড়ে প্রায় 30% হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় মাশুলের অতিরিক্ত বোঝা চাপালো ভোক্তাদের ঘাড়ে। এর আগে 2007 সালের দিকে রাজ্যের এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত জ্বালানি মানে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছিল বছরের মধ্যবর্তী সময়ে।
আচমকা বিদ্যুতের বিল বৃদ্ধি করার কারণে তখনও দেখা দিয়েছিল ক্ষোভ। চলতি জুলাই মাসের শুরুতে জুন মাসের বিল হাতে পেয়ে চক্ষু কপালে উঠে যেতে শুরু করে ভোক্তাদের। প্রতি ইউনিট পিছু 77 পয়সা করে বর্ধিত বিলের হিসেবটিও অস্পষ্টই ভোক্তাদের কাছে, কারণ এই হিসেবে যে অঙ্কের বর্ধিত বিল হওয়ার কথা বাস্তবে হয়েছে তার চেয়ে অনেক বেশি। আগে প্রতি 1000 টাকা বিল দিতে হতো যেসব গ্রাহকদের, তাদের বিলের অঙ্ক বেড়েছে 300 টাকা অথবা তার বেশি। আচমকা মোটা অঙ্কের বিল বেশি আসায় তা পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকের পক্ষে। বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খাওয়ার অবস্থা হয়ে পড়েছে সিংহভাগ ভোক্তাদের ক্ষেত্রে। এ নিয়ে সৃষ্টি হয়েছে একাধারে ক্ষোভ এবং আশঙ্কা। আগে যে আমরা যে পুরান মিটার ছিল, আমরা ওই মিটারে ভালো ছিল। এখন স্মার্ট মিটার লাগানোর পরে অনেক বিল আছে। আমরা অফিসে 10-12 জন গেছিলাম 2 তারিখ, যাওয়ার পরে আমরা এই যে কথাই আমরা কইতেছে যে আমরা ইলেকট্রিক চালাইতে এই কারণে আমরা বিল উঠতেছে। কিন্তু বললাম স্যার, আগে তো আমরা যেভাবে চালাইছি এইভাবে চলতে, এখন কি বিল কি বেশি উঠতেছে। আমরা এই স্মার্ট মিটার চাই না। আমরা ওই মিটারে দেওয়া হোক, তাহলে আমাদের আগে পুরান মিটার সবাই চাই। মিটার ব্যবহার বাবদ মাসিক ভাড়া এবং স্থায়ী বিলের হার মাসিক ন্যূনতম 30 টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত হওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। খোদ রাজধানী শহর আগরতলা সহ প্রায় সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো ঠিক ঠিকানা নেই বিদ্যুতের নির্দিষ্ট ভোল্টেজের। একবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তা পুনরায় চালু হওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না, তার উপর নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ থাকে না। ফলে বিদ্যুৎ যন্ত্রণার পাশাপাশি নষ্ট হয় নানা ধরনের বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্রপাতি। এ নিয়ে রাজ্য বিদ্যুৎ নিগম ও দপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ ভোক্তাদের। এর ওপর আবার মোটা অঙ্কের বিল বৃদ্ধি মোটেও কাঙ্ক্ষিত নয় বলে ক্ষোভ রয়েছে ভোক্তা সাধারণের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আশিস দাস হত্যাকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করার জন্য রাজ্যের পুলিশ মহান নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস। একই সাথে প্রশ্ন তুলল রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি নিয়েও। ছোট সুরমার আশিস দাস হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ঘটনা তদন্তের সাথে একজন আইপিএস অফিসারের নেতৃত্বে এসআইটি গঠন করার আবেদন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সুরমার যে হত্যাকাণ্ড, আশিস দাস যাকে 17 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবদের হাত রয়েছে, যারা খুব বড় মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসছে, এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য, যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার। ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য, মানে 161-এর সেখানে যেন প্রতিটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়। রাজ্য আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করে বিরোধী দলগুলো নেতা কর্মী এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর আক্রমণ করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে। গতকাল আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিংয়ে উনি ছিলেন, তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে। ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে। আমি ডিজিপি সাহেবের নলেজে নিয়েছি। এর আগেও সুদীপ রায় বর্মন আক্রান্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, আমাদের বিরোধী দলের অফিস ভেঙে চুরে ফেলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিজেপিকে আইন শৃঙ্খলার বিষয়টাতে যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয়। উল্লেখ করা যেতে পারে, রাজ্য আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ করে একটি চিঠি গত 28 জুন তারিখে মুখ্যমন্ত্রীকে দিয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।
বিজেপি নেতাদের একটি অংশ জনগণের গণতান্ত্রিক অধিকার দমন করার জন্য অসামাজিক ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করছে এবং শান্তি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য আক্রমণ সংগঠিত করছে বলে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে উল্লেখ করেছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এবারে এই বিষয়টির পাশাপাশি সুরমার আশিস দাস হত্যাকাণ্ডে সেট গঠনের দাবি নিয়ে রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।